জয়গোপাল বন্ধুরা, এখন আমরা চলে এলাম চিত্রালয়ের মাঠে। আজ দুর্গাপুর উৎসবের শেষ দিন, আর এই শেষ দিনে বিখ্যাত সঙ্গীত শিল্পী জাভেদ আলীর লাইভ পারফরমেন্স দেখতে এলাম। আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকেও পুরোটা দেখাবো। গানগুলোতে সাউন্ড দিতে পারলাম না, কপিরাইট চলে আসবে বলে। খুব হালকা করে সাউন্ড দেওয়া আছে, আপনারা হেডফোন লাগিয়ে শুনলে শুনতে পাবেন। দুর্গাপুর উৎসব 2025-এর সন্ধেবেলাটা ছিল পুরো জাভেদময়। ভারতবর্ষের খ্যাতিনামা শিল্পীদের মধ্যে অন্যতম একটি নাম হলো জাভেদ আলী। সেই মানুষটারই অদ্ভুত এক গানের ম্যাজিক দেখলাম দুর্গাপুর উৎসবের মহামঞ্চে। দুর্গাপুর উৎসবের শেষ দিনে বিখ্যাত সঙ্গীতশিল্পী জাভেদ আলীর সঙ্গীতানুষ্ঠানকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয়েছিল উৎসব প্রাঙ্গণ। প্রত্যেকটা গানই যেন মন ছুঁয়ে যাচ্ছে। ওনাকে নিয়ে আর নতুন করে কি বলবো। খুব সুন্দর একটা মিউজিক্যাল নাইট উপভোগ করলাম। দুর্গাপুরে এসেছেন অথচ বাংলা গান হবে না, তাই কি হয়? তাই সঙ্গীত শিল্পী মান্না দে আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মন ছুঁয়ে যাওয়া খুব সুন্দর বাংলা গান গাইলেন। রাত 10টা বেজে গেছে, এত ভিড়, ঠান্ডা কিছু মনেই হচ্ছে না। আচারের দোকান থেকে একটা লঙ্কার আচার আর একটা আমের মিষ্টি আচার নিলাম। এই আচারগুলো ছেলে খুব পছন্দ করে। অনেক দোকান বসেছে মেলাতে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর আমার হ্যাপি মম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বললাম এটা পাইপ দেওয়া আছে, পাইপ দিয়ে এখানে কানেক্ট করা আছে। চলে এলাম মা দুর্গা পিঠা স্টলে। এই শীতের সময় পিঠে খেতে খুব ভালো লাগে, বাড়ি নিয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে, তাই এখানে গরম গরম বানিয়ে দিচ্ছে। আমরা এখানে দাঁড়িয়েই খেয়ে নিলাম। এইটা দুর্গাপুর উৎসবের ৩য় বর্ষ। এর আগে আমরা কোনোদিন আসিনি, এবারে এখানে আছি বলেই সৌভাগ্যক্রমে দেখতে পেলাম আর আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।